আমাদের সমাজের নৈতিকতাহীন অনৈতিক হিন্দু ওরফে আর্য সমাজীরা বলে কোরআন ও হাদিসে যে ব্যভিচারের শাস্তির কথা আছে তা নাকি অমানবিক। আর্য সমাজীরা সূরা নূরে 2 নম্বর আয়াত আয-যানিয়াতু আয-যানি ফাসলিদু কুল্লা উবাহিদি মিনহুমা মিয়াতা জালদা উক্ত আয়াত দেখিয়ে দাবি করে সেখানে ব্যভিচারীকে 100টি করে বেতের বাড়ি বা 100টি চাবুকের আঘাত করতে বলা হয়েছে। আর এই কারণেই নাকি ইসলাম ও কোরআন হচ্ছে অমানবিক। কতটা হাস্যকর! কিন্তু মজার বিষয় হচ্ছে হিন্দু ধর্মের ব্যভিচারের শাস্তি যে আরো ভয়ঙ্কর তা তারা হয়তো জানেই না। অনুসংহিতা 8 নম্বর অধ্যায়ে 371 নম্বর শ্লোক দেখেন, সেখানে মনুষ্য স্পষ্টভাবে বলেছে যে কোন নারী যদি ব্যভিচার করে তবে সে নারীকে জীবিত অবস্থায় কুকুর দিয়ে কামড়িয়ে হত্যা করাতে হবে। স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশ 6ষ্ঠ সমুল্লাস পৃষ্ঠা হচ্ছে 153-তে মনুসংহিতা 8 নম্বর অধ্যায়ে 371 নম্বর শ্লোকে নিজে ভাষ্য করেছে, অর্থাৎ উক্ত শ্লোক হচ্ছে বিশুদ্ধ শ্লোক। সুতরাং আর্য সমাজীদের উচিত নিজেদের মুখটা প্রথমে আয়নাতে দেখে তারপরে অন্য ধর্মে কি আছে সেটার প্রতি আঙ্গুল